চ্যানেলে ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না, টেনশনে পড়ে আছো। আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের বেগে, তাও ক্লিক করলেই, রিফ্রেশ করলেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এই দেখো, রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার বাড়ছে, রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার বাড়ছে, দেখতে পাচ্ছ? কিন্তু তোমাদের এরকম রিফ্রেশ করলে সাবস্ক্রাইবার বাড়ে না, কেননা তোমরা সেই মেথড জানো না, তোমরা সেই সিক্রেট কাজ করনি তোমাদের চ্যানেলে, সেই কারণে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। বুঝতে পেরেছো? তো এখন দেখো, আমি তোমাদেরকে দেখাই। এখানে আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি, আমার এই একটা ভিডিও থেকে 1200 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। 1200 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পূরণ করে ফেলেছি। বাট তোমরা ভিডিওর পরে ভিডিও দিয়ে যাচ্ছ, সাবস্ক্রাইবার আর আসে না। ভিডিওতে ভিউজ হচ্ছে 5টা 10টা, তাহলে সাবস্ক্রাইব কোথা থেকে আসবে? হ্যাঁ, কোনোভাবে কিন্তু আসতে পারে না। তো তোমরাও কিন্তু পারবে যে একটা ভিডিওর মধ্যে দিয়েই তোমার চ্যানেল সাবস্ক্রাইব পূরণ করতে। বুঝতে পেরেছো? কিন্তু কিভাবে করবে সেই মেথড তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, একদম স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা একটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে ঝড়ের বেগে। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই একটুখানি, এই যে ভিডিওটা তোমাদেরকে শুরুতেই দেখালাম, একটা মাত্র ভিডিও থেকে 1200 সাবস্ক্রাইবার আমি পূরণ করে ফেলেছি। কিভাবে পূরণ করলাম না, এই ভিডিওতে 99,607টা ভিউজ হয়েছে, সেই কারণে কিন্তু 1200 আমার এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার বেড়েছে। যদি দেখাই তোমাদেরকে, ওয়াচ টাইম কত বেড়েছে না, 5800 ঘন্টা ওয়াচ টাইম বেড়েছে। 5800 ঘন্টা মানে এই একটা ভিডিওর দ্বারাতেই আমার চ্যানেল মনিটাইজ। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি দরকার হয়? 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা, ঠিক আছে? আর সাবস্ক্রাইবার কত দরকার হচ্ছে? 1000 সাবস্ক্রাইবার, 1000, দুটোই কিন্তু পূরণ হয়ে গেছে। তার মানে আমি এই একটা ভিডিওর দ্বারা মনিটাইজ করে ফেলতে পারছি। তো তোমরাও পারবে আমারই মতো মাত্র একটা ভিডিও আপলোড করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে এবং সঙ্গে সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে। দেখো, তোমরা আমাকে অনেকেই কিন্তু মেসেজ করো, দাদা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও। আমি কোথা থেকে সাবস্ক্রাইবার বাড়াবো? সাবস্ক্রাইবারটা কি করে সেটা তো আগে তোমরা জানো, সেটা তো আগে বোঝো। সেটা তোমরা জানোই না, বোঝোই না। হ্যাঁ, আমাকে বলছো আমাকে 1000 সাবস্ক্রাইবার দিও, কেউ কেউ বলে 1,00,000 সাবস্ক্রাইবার, 100K করে দাও আমাকে। আরে কি মুড়ির মোয়া নাকি সাবস্ক্রাইবার যে 100K করে দেবো তোমাকে? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা এরকম আজে বাজে মেসেজ করছো, আমি ডাইরেক্ট ব্লক করে দেবো। বুঝতে পেরেছো? যদি চ্যানেলে কোনো টেকনিক্যাল সমস্যা থাকে সেক্ষেত্রেই মেসেজ করবে, অন্যথায় মেসেজ করবে না। বুঝতে পেরেছো? আবার অনেকে তো এমন রয়েছে, ডাইরেক্ট ফোন নাম্বার পেয়ে গেছে, কল করে বসে, দাদা আমাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, আমাকে এক্ষুনি 1000 সাবস্ক্রাইবার দিয়ে দাও ফ্রিতে। আরে ইউটিউব তোমার মামা নাকি? বললেই দিয়ে দেবে সাবস্ক্রাইবার ফ্রিতে? হ্যাঁ, হয়ে যাবে এসব? তো এরকম কল বা এরকম মেসেজ কেউ কিন্তু আমাকে করবে না। এই যে দেখো, তোমাদেরকে দেখালাম 99,607খানা আমার ভিডিওতে ভিউজ এসছে, তার জন্য 1200+ সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি, সঙ্গে ওয়াচ টাইমটাও পেয়ে গেছি। তো এটা করতে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে, সেটা হচ্ছে যে আমি বিগত 3.5 বছরের মতন হয়ে গেছে চ্যানেলটা নিয়ে আমি কাজ করছি। এখানে 2,40,000+ আমার চ্যানেল সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমার মাঝে মাঝেই ভিডিও ভাইরাল হয়, 2 দিন 3 দিন পর পরে ভিডিও ভাইরাল। কেন না, অডিয়েন্স আমার ভিডিও দেখে, সেই জন্য। এখন তোমরা নতুন ইউটিউবে এসছো, ইউটিউবে এসেই জাস্ট র্যান্ডামলি ভিডিও আপলোড করে যাচ্ছ ভুলভাল ভাবে, তাহলে তো আর কেউ তোমার ভিডিও দেখবে না। অডিয়েন্স পছন্দ করবে তবেই তোমাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে 2,40,000 সাবস্ক্রাইবার, দেখো 2,41,000 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 2,41,144 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। কেন হয়েছে না, আমাকে পছন্দ করে সেই কারণে হয়েছে। আমি এমন কিছু ইনফরমেশন দিই, অডিয়েন্সের ভালো লাগে, তাই আমি সাবস্ক্রাইব করে রেখেছে। সাবস্ক্রাইবার কিন্তু অতটা ইজি নয়। তো আজকে তোমরাও পারবে আমারই মতো সাবস্ক্রাইবার চ্যানেলে বাড়াতে। তাই কি করতে হবে সেটা তোমাদের দেখাবো, সেটা এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? তো তার জন্য সর্বপ্রথম তোমায় কি করতে হবে, তোমাকে সর্বপ্রথম এই তোমার লোগোতে ক্লিক করতে হবে। করলে ক্লিক করার পরে সোজাসুজি এখান থেকে এই যে
দেখো সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করতে হবে। এই সেটিংসের মধ্যে ক্লিক করে নিলে, সেটিংসে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এই যে পুশ নোটিফিকেশান, এখানে ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানটাতে কমেন্ট যেটা আছে, এই যে অল লেখা আছে, এটা কি অল তোমাদের আছে না অন্য কিছু করে দেওয়া আছে? যদি অল থাকে তাহলে ওকে, এই যে এরকম যেন অল থাকে, বুঝতে পেরেছো? এই অলটাই রাখতে হবে, বুঝতে পারলে? তারপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স, এটা কিন্তু তোমাদেরকে অন রাখতে হবে। এই যে অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্টটাকে তোমাদেরকে অন রাখতে হবে। এই যে পলিসি দেখতে পাচ্ছ, পলিসিটাকে তোমাদেরকে অন রাখতে হবে। আর্ন দেখতে পাচ্ছ, এটাকেও তোমাকে অন রাখতে হবে। আপডেট দেখতে পাচ্ছ, এটাকেও তোমাকে অন রাখতে হবে। এগুলো অন থাকলে তবে কিন্তু ইউটিউবের সুবিধা হবে, বুঝতে পেরেছো? তো তারপরে কি? তারপরে নেক্সট হচ্ছে তোমরা যে কোন কান্ট্রি থেকে ভিডিও করছো সেটা কিন্তু এই কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে সিলেক্ট করে রাখবে। আর কাদের জন্য ভিডিও করছো, বাচ্চাদের না বড়দের না সবার জন্য, সেটা যে নট মেড ফর চিলড্রেন আমি করে রেখেছি, এটা তোমরাও কিন্তু করে রাখবে, এই যে অডিয়েন্সটা, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট একটা কাজ করবে যারা ইউটিউবে একদম নতুন রয়েছো, তোমরা এই যে অটোমেটিক ডাবিং রয়েছে না, এই অটোমেটিক ডাবিং ফিচারটাকে অফ করে রাখবে, বুঝতে পেরেছো? আমি যে কদিন অন রেখেছিলাম ফিচারটা দেওয়ার পরে আমার ভিডিওতে ভিউজ আসতো না, যেই অফ করেছি তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়েছে, বুঝতে পেরেছো? এটা অফ রাখবে। নেক্সট তোমাকে কি করতে হবে? নেক্সট এই যে এখান থেকে নিচে দেখতে পাচ্ছ কমিউনিটি সেকশন, এই কমিউনিটি সেকশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এই কমিউনিটি সেকশনের মধ্যে চলে আসার পরে এইবার এখানটায় দেখো আমার এখানে কমেন্টস কত, 7100টা কমেন্টস রয়েছে। মান্থলি অডিয়েন্স 1.6 লাখ, মানে এত লোকে আমাকে কিন্তু কমেন্ট করে, বুঝতে পেরেছো? এতগুলো কমেন্ট, তোমার তো এত কমেন্ট নেই, আছে কি এত কমেন্ট? নেই একদম। তোমাদের কেউ কমেন্ট করে, কেউ করে না। আমাকে অনেকেই এখন বলে দাদা আমাকে তো কেউ কমেন্ট করে না। আরে ভিডিওতে ভিউজ বেশি করে আসলে তবেই তো কমেন্ট আসবে, বুঝতে পেরেছো? তো এই যে আমার মান্থলি কমেন্ট হচ্ছে 7100 প্লাস, এটা কিন্তু একটা হিউজ বললে চলে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে এই যে দেখো এখানে কি লেখা রয়েছে না, ভিউ কমেন্ট লেখা রয়েছে। ঠিক আছে, এই ভিউ কমেন্টের মধ্যে ক্লিক করে দাও। এখানে ভিউ কমেন্টের মধ্যে ক্লিক করে দেখো প্রচুর কমেন্ট কিন্তু আমাকে লোকে করছে, বুঝতে পেরেছো? তো এখন যদি আমি যে কোনো একজন এরকম করে হার্ট দিই, তার কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে, বুঝতে পেরেছো? আমি যদি তাকে হার্ট দিই, তার কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে। কেন বলছি একটু পরে, দাঁড়াও। তারপরে দেখো এখানটাতে প্রচুর লোক আমাকে কমেন্ট করছে। তারপরে দেখো নিচের দিকে যাই, এখানে রয়েছে কিন্তু কমিউনিটি স্পটলাইট। তুমি যদি আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে তোমাকে আনতে পারো এরকম, তবে কিন্তু তোমার চ্যানেলে 100% সাবস্ক্রাইবার বাড়বে, বুঝতে পেরেছো? তো কি করতে হবে? এর জন্য তোমাকে সর্বপ্রথম আমার এই যে চ্যানেলটা রয়েছে, আমার এই যে ইউটিউবার হাউ চ্যানেল, এই চ্যানেলটাকে সর্বপ্রথম তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা আগে সাবস্ক্রাইব করে দাও। তারপরে যে ভিডিওটা দেখছো ভিডিওটাকে আগে লাইক করো এবং একটা সুন্দর দেখে কমেন্ট করবে। আজে বাজে কমেন্ট নয়, আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এরকম নয়। ঠিক আছে, কে কে নতুন আছো সাড়া দাও, এই সমস্ত কোনো কমেন্ট নাকি? হ্যাঁ, ভিডিও দেখেছো, ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? সুন্দর একটা কমেন্ট করতে হবে। অনেকেই বলো কি যে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, কতদিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি, কি করব, আমাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাকে সাবস্ক্রাইব করছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আগে আমাকে সাবস্ক্রাইব করো, আমি পরে তোমাকে সাবস্ক্রাইব করব। এসব নয়, বুঝতে পেরেছো? এসব করা যাবে না। তারপরে তোমায় কি করতে হবে এবার বলছি। তো এই যে দেখো আমার এই কমিউনিটি স্পটলাইট, ঠিক আছে, এই যে দেখো আমার এই কমিউনিটি স্পটলাইটে এই ভাই আমাকে 4টে কমেন্ট করেছে, 100+ কমেন্ট করেছে। ঠিক আছে, এখন যদি এখানে ভিউ অলে ক্লিক করে দিই, তো ভিউ অলে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে এ 4টে করেছে, 172টা কমেন্ট করেছে, 2টো করেছে, আবার একে আমার মেম্বারশিপ নিয়েছে মনে হয়। তারপরে এখানটাতে 11টা কমেন্ট করেছে, এখানে 92টা করেছে। এই একটা চ্যানেল দেখো আমাকে 1954টা কিন্তু কমেন্ট করেছে, 1954টা। তারপরে দেখো এই যে চ্যানেলটা করেছে 591টা, তারপরে দেখো 418টা করেছে। এরা সবাই কিন্তু আমার কমিউনিটি স্পটলাইটে যুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু এদের চ্যানেলকে ভিজিট করছে। আমার অডিয়েন্সরা যখন এদের চ্যানেলকে ভিজিট করবে তখন কিন্তু এদের সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বে, কিন্তু তাদের চ্যানেলে ভালো ভিডিও হতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে একটু আগে বললাম না, একটা ক্লিক করব, একটা ক্লিকেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে। এই যে ভিউ কমেন্টের মধ্যে ক্লিক করলাম, ভিউ কমেন্টের মধ্যে ক্লিক করার পরে দেখো ইউটিউব একটা ফিচার অলরেডি দিয়ে দিয়েছে, নতুন ফিচার, এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে
অ্যাড হার্ট টু অল, ঠিক আছে। আমি যদি এখন এখানটাতে একবার ক্লিক করি, এবার কি লেখা আসছে, অ্যাড হার্ট টু অল, ঠিক আছে, এই যে অ্যাড হার্ট দেখতে পাচ্ছ। তাহলে আমি একবার জাস্ট ক্লিক করব, সবাইকে আমি হার্ট দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? যে বলবে হ্যাঁ বাহ রেসপন্স করেছে ইউটিউবার হও ভাই আমাদেরকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অডিয়েন্সের সামনে উঠে যাবে, বুঝতে পারলে? তখন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আসতে শুরু করবে, বুঝতে পারলে? তো এইটা সর্বপ্রথম হচ্ছে কাজ। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এইবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সোজাসুজি তুমি তোমার লোগোতে ক্লিক করো। লোগোতে ক্লিক করার পরে এখান থেকে তুমি পেন্সিলে ক্লিক করো, এই যে পেন্সিল ক্লিক করলে, পেন্সিলে ক্লিক করার পরে এইবার এখানটায় যে হোম ট্যাবটা রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। হোম ট্যাবের মধ্যে ক্লিক করলে এবার দেখো যে হোম ট্যাব, এটা যেন তোমাদের ইনেবল থাকে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, এই ফার্স্ট টাইম তোমার কিন্তু এটা অন করছো হয়তোবা, কারণ আগে তোমাদের এটা অফ ছিল। আর এইটা যদি অফ থাকে, মানে হোম ট্যাবটা যদি অফ থাকে, তাহলে কিন্তু ফর ইউটাও অফ থাকবে, বুঝতে পেরেছো? এই দেখো এই অফ করলাম, ঠিক আছে, দেখো ফর ইউটাও কিন্তু অফ হয়ে গেল, বুঝতে পেরেছো? এই হোম ট্যাব এবং ফর ইউ এই দুটো যদি তোমার ইনেবল থাকে, তবে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। তার জন্য এটাকে আগে অন করো, ঠিক আছে। হোম ট্যাব যদি অন না থাকে, তাহলে কিন্তু চ্যানেলকে র্যাঙ্ক করানো সম্ভব নয়, ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয়। তো সেই জন্য তোমরা সবসময়ের জন্য দেখবে হোম ট্যাবটাকে ইনেবল করেছো কিনা। হোম ট্যাবটা যদি ইনেবল না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে ইনেবল করে নিতে হবে, বুঝতে পেরেছো? তারপরে এখানটায় ফর ইউটাও যেন ইনেবল থাকে। ফর ইউ যদি ইনেবল না থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো প্রমোট হবে না, পুরোনো ভিডিওগুলো, বুঝতে পেরেছো? তো এগুলো অতি অবশ্যই রাখবে। তারপরে এই যে ফর ইউর মোর সেটিংস এর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানটায় দেখো ভিডিওস, এটা ইনেবল আছে কিনা দেখবে, শর্টস এটা ইনেবল আছে কিনা দেখবে, লাইভ স্ট্রিম ইনেবল আছে কিনা দেখবে, তারপরে রিসেন্সি অল কন্টেন্ট যাতে ঠিকঠাক থাকে। তো এই সবগুলো যদি তোমাদের ইনেবল থাকে, তবেই কিন্তু তোমার ভিডিও লোকের সামনে ইউটিউব তুলে ধরবে। আর লোকের সামনে ইউটিউব তুলে ধরলে তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেশি করে আসবে। আর ভিউজ আসলে তবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, বুঝতে পেরেছো? আমি সবটা তোমাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।